নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজ্যে অষ্টম স্থানাধিকারিণী ছাত্রী শর্মিষ্ঠা গড়াইকে সংবর্ধনা দুবরাজপুর পৌরসভায়। বালিজুড়ি ও হেতমপুর গ্রাম পঞ্চায়েতে টাঙানো হলো ভারত মাতা ও নরেন্দ্র মোদীর ছবি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করিদ্ধা গ্রাম পঞ্চায়েতে। করিদ্ধার হামলার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জেল হেফাজত সিউড়িতে। সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হলো পাবলিক টয়লেট সিউড়িতে। এবার সংবাদ বিস্তারিত। মাধ্যমিকে রাজ্যে অষ্টম স্থানাধিকারিণী দুবরাজপুর শ্রী সর্বেশ্বরী বিদ্যা মন্দির ফর গার্লসের ছাত্রী শর্মিষ্ঠা গড়াইকে সংবর্ধনা দিল দুবরাজপুর পৌরসভা। এদিন উত্তরীয় পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় শর্মিষ্ঠার হাতে। সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, কাউন্সিলর সাগর কুণ্ডু, বনমালী ঘোষ আর অনেকে। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, 2026-এর মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ আমাদের যে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় দুবরাজপুর শহরের একজন ছাত্রী অষ্টম স্থান অধিকার করেছে। এটা দুবরাজপুর শহরের গর্ব। আমরা দুবরাজপুরবাসী হিসেবে গর্বান্বিত এবং তাই আমরা তার বাড়িতে এসেছি শর্মিষ্ঠাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং মঙ্গলময় ঈশ্বরের কাছে কামনা করি সে আগামী দিনে বড় হোক, ভালো পদে উন্নীত হোক, এটাই চাইব এবং আমরা সকলেই তার পাশে আছি। দুবরাজপুর পৌরসভার সকল কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলররা এসেছি। খুব ভালো লাগছে। এইভাবে দুবরাজপুর শহরের নামকে সে উজ্জ্বল করেছে এই মাধ্যমিক পরীক্ষায়। বড় হয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসার হওয়ার তার ইচ্ছা রয়েছে, কি বলবেন? অবশ্যই তার যেটা পছন্দ, তার ইন্ডিয়ান এয়ারফোর্সে যাওয়ার ইচ্ছা, সে ভালো এবং সে দেশের সার্বভৌমত্ব রক্ষায় একটা বড় কাজ করবে এবং বড় দায়িত্ব নেবে। এটা খুব গর্বের বিষয় যে সে বেছে নিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সকে। তার জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের অফিসের ভেতরে ভারত মাতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে দিল বিজেপি। এদিন দুপুরে বিজেপির নেতা ও কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েতের সরকারি কর্মীদের উপস্থিতি প্রধানের অফিসের ভেতর ভারত মাতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে দেয়। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাড্ডু খাওয়ানো হয় বিজেপি নেতা কর্মীদের। যদিও এদিন গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মণ্ডল সে সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন না। শুধু তাই নয়, বিজেপি কর্মী সমর্থকরা পঞ্চায়েতের সরকারি কর্মীদের রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছবি টাঙিয়ে দেওয়ার জন্য জানান। অন্যদিকে ওই একই সময়ে দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা ভারত মাতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে যান। সেই সময় গ্রাম পঞ্চায়েত উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। তাদের উপস্থিতিতে টাঙিয়ে দেওয়া হয় ভারত মাতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা দত্ত ও তার পরিবারের উপর। গতকাল সোমবার 11ই মে রাতে করিদ্ধা এলাকায় পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রধানের 2 ছেলেকে মারধরের অভিযোগ ওঠে। বাধা দিতে গেলে প্রধান বেলা দত্তকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে দাবি। আহত অবস্থায় প্রধানের 2 ছেলে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে অভিযোগ। হামলার সময় বন্দুকের বাঁট দিয়েও মারধর করা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে গভীর রাতে হাসপাতালে পৌঁছান বিজেপির বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল ক্ষমতা হারানোর পরও কিছু দুষ্কৃতী এখনও এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তবে এখন প্রশাসন মানুষের পাশে রয়েছে, পুলিশ নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবে। এদিন তিনি আরও জানান, দেখুন, এটা তৃণমূল সরকার চলে গেছে, কিছু কিছু দুষ্কৃতী বাহিনী এটা মনে করতে পারছে না, ভুলতে পারছে না। পুলিশটা কিন্তু বিজেপির নয়, পুলিশটা সাধারণ মানুষের হয়ে গেছে। উত্তরপ্রদেশের আমরা যোগী রাজ্যের পুলিশ দেখেছি,
এখানে কিন্তু মানুষের পুলিশ সবাই দেখবে। এরা ভাবছে যে তৃণমূলে যেভাবে সন্ত্রাস করে রাখতো এইভাবেই এরা চাইছে যে এইভাবেই সন্ত্রাস করে রাখবো। এরা মূর্খের স্বর্গে বাস করছে। এটা বিজেপি। এরা 2021 সালে যেভাবে ভায়োলেন্স করেছিল, বিজেপি কিন্তু এখনো কোনো ভায়োলেন্সের পথে হাঁটেনি, আগামী দিনেও হাঁটবে না। আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি, মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে, কিন্তু আমি এই ধরনের নোংরা রাজনীতি থেকে প্রত্যেককেই বলবো, ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা নিজেদেরকে সংযত রাখুন। এই ধরনের ঘটনা পুলিশ প্রশাসন দেখবে। আমরা আশাবাদী এই গণেশ নাগ এবং তার 2 সন্তান, অযোগ্য সন্তান, এবং তার 2 ভাইপো, তারা এলাকায় শান্তিকে বিঘ্নিত করছে। বন্ধু গুছিয়ে আমাদের কার্যকর্তা, প্রধান মহিলা, আমাদের ফরিদা পঞ্চায়েতে যিনি প্রধান আছেন তিনি মহিলা, সে মহিলার গায়েও হাত দিয়েছে। সাথে সাথে প্রধানের ছেলে, আমাদের যুব মোর্চার কার্যকর্তা, তাকেও মেরে তার মাথাতে আঘাত লেগেছে। সিটি স্ক্যানের জন্য ডক্টরবাবুরা রেফার করেছে। যদি ওনাদের অ্যারেস্ট তো 2 জনকে করেছে, বাকি 3 জনকেও অ্যারেস্ট করতে হবে। তাদেরকে দেখাতে হবে যে পুলিশগিরি কাকে বলে, এবং পুলিশগিরির সাথে সাথে তৃণমূলের গুন্ডাদের একটা বার্তা দিতে হবে, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। যদি ঘটে তাহলে তৃণমূলও বুঝবে বিজেপি কি জিনিস। অন্যদিকে করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান বেলা দত্ত বলেন, এসে দেখছি ছেলেকে সবাই মিলে মারছে আর আমাকেও মারছে, ইয়েতে লাঠি দিয়ে মারতে লেগেছে আমাকেও। আমি ইয়ে করছি যে কেউ ঝগড়া করো না, সবাই ইয়ে হয় কি হয়েছে আমি দেখি, জিজ্ঞেস করছি, বলছি, তো আমাকেও মারছে। এরা তৃণমূলের লোক। আগে তো কি ছিল, আগে ছিল মনে হয় নিশ্চয়ই কোনো কিছু। আপনাদের কি করেছে? আপনি তো পঞ্চায়েত প্রধান। হ্যাঁ, তা আমি চোখ করে দিয়েছি, তা আমাকে লাঠি নিয়ে একটা লাঠি মারছে আমাকে। আপনি কি আহত হয়েছেন? না, আমার এই হাতে আরে লেগেছে, ছড়িয়ে মারছে আমাকে লাঠছে। ওই বউ মামি সব মারলেন আমাকে ইয়ে করে, লাঠি দিয়ে মানে লাঠি ইয়ে করে মারছে আমাকে। এরা কি তৃণমূল করে না অন্য কোনো দুষ্কৃতী? তৃণমূলই করে। কি মনে হচ্ছে, কি চাইছেন আপনারা? ইয়ে হোক, ওদের শাস্তি হোক, কিছু হোক। কেন এমনি করলো? প্রধানের ছেলে হাতে গায়ে হাত দিল কেন? প্রধানের গায়ে এমনি করে কেন ইয়ে করলো? কথা শুনলো না কেন প্রধান? প্রধান সবকিছু মিটেছে আর কিছু, প্রধানের কথা ইয়েতে অমান্য কেন হলো? কথা শুনে আমাকে বলছে, আঙ্গুল তুলে কথা কিসে বলছিল, মানে 100 বার বলবো। শোনা যাচ্ছে ওখানে যারা এসেছিল তারা দুষ্কৃতী, তাদের সঙ্গে কিছু অস্ত্রশস্ত্র ছিল। কি অস্ত্রশস্ত্র শুনেছেন বা দেখেছেন? আমাদের ছিল না। বন্ধু নিয়ে ছুটি দিয়েছে, বন্ধু নাকি ছিল কপালে ছুটি দিচ্ছে। হ্যাঁ, বন্ধু নিয়ে ছুটি দিচ্ছে কপালে। হ্যাঁ, ইয়ে বাড়তে তো করে বোধ। হ্যাঁ, একটা ভারী জিনিস ছুটি দিচ্ছে, চলে গেছে কপালটা। আমার নাম বেলা দত্ত। হ্যাঁ, হ্যাঁ। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। পুরনো বিবাদকে কেন্দ্র করে গতকাল সোমবার 11 মে রাতে সিউড়ি থানার অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বেলা দত্ত ও তার ছেলে রাকেশ দত্তকে মারধরের ঘটনায় অভিযুক্ত গণেশ নাগ সহ 3 জনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার 12 মে সিউড়ি আদালতে তোলে পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত উভয় পক্ষের বয়ান শুনে আগামী 18 মে পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে নির্দেশ দেয়। আগামী 18 মে পুনরায় তাদের আদালতে তোলা হবে। ঘটনার সূত্রপাত সম্পর্কে যে জানা গেছে তা হলো, চলতি বছরের হোলির দিন এক বিজেপি কর্মীর উপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস। যে ঘটনায় ওই বিজেপি কর্মীর একটি সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সেই সোনার চেনের দাম ফেরত দেওয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার রাতে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ এবং অভিযুক্তদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে এই ঘটনায় হাসপাতালে ভর্তি পঞ্চায়েত প্রধানের ছেলে রাকেশ দত্ত এদিন সিউড়ি আদালতের সরকারি আইনজীবী জানান, থানার কেস নাম্বার 246 অফ 2026, ডেটের হচ্ছে 12/5, হ্যাঁ। আর বিএনএস নাম্বার হচ্ছে 100, বিএনএস হচ্ছে 109, অন্যান্য ধারার সঙ্গে রয়েছে, মানে অ্যাটেম্প টু মার্ডার। এই অভিযোগে তিনজন আসামিকে সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়েছিল। তাদের নাম হচ্ছে গণেশ নাগ, সৌভিক নাগ আর প্রদীপ নাগ। তো এই তিনজনের জন্য জামিনের আবেদন করা হয়েছিল। তার মধ্যে প্রদীপ নাগ বলে তার শরীরে কিছু আঘাত রয়েছে, সেটা পুলিশ অবশ্য স্বীকার করেছে। এটা আমরা বীরভূম জেলার পুলিশের এইরকম আচরণে আমরা বুঝলাম যে হ্যাঁ, পুলিশের পরিবর্তন ঘটছে এবং সেটা ভালো পরিবর্তন, ভালো যে একজন আসামির শরীরে আঘাত সেটা পুলিশ স্বীকার করেছে। হ্যাঁ, তো যাই হোক, আমাদের সিজিএম ম্যাডাম যিনি ছিলেন, সিজিএম আদালতের যিনি বিচারক ছিলেন, তিনি সমস্ত কিছু বিবেচনা করে 18 তারিখ আবার মামলার দিন রেখেছেন। সেই দিন আবার জামিনের শুনানি হবে। আজকে জামিনের আবেদন খারিজ হয়েছে। অভিযোগ ছিল যে এখানে করিদ্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিযোগ করেছিলেন যে কিছু একটা মীমাংসা সভায় কিছু একটা গন্ডগোল হয়েছিল, যদিও আসামিদের বক্তব্য অন্যরকম। যাই হোক, মামলা তদন্তের স্বার্থে আর বেশি কিছু আমি বলবো না। আসামিদের বক্তব্য হচ্ছে যে তাদেরই আঘাত লেগেছে, অপর পক্ষের আঘাত লাগেনি। যাই হোক, এটা হচ্ছে দুপক্ষ তো দুপক্ষের বিরুদ্ধে করবেই। পুলিশ আশা করি সঠিক তদন্ত করে পরের দিন 18 তারিখ রিপোর্ট দেবে। দেখুন, অভিযোগপত্রে সেরকম কিছু লেখা নেই, কাজেই সেটা তদন্ত প্রকাশ পাবে। আজ পর্যন্ত অভিযোগপত্রে সেরকম কিছু লেখা নেই, রাজনৈতিক কোনো ব্যাপার কিন্তু লেখা নেই। ঠিক আছে, আমার নাম সোমনাথ মুখার্জি, আসামিদের। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। সিউড়ি পৌরসভার 18 নম্বর ওয়ার্ড অর্থাৎ হাটজন বাজারের কলোনিতে থাকা পাবলিক টয়লেট দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই পাবলিক টয়লেটটি বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষদের। এমন পরিস্থিতিতে রাজ্য পালাবদলের পর গতকাল সোমবার 11ই মে বীরভূম জেলার সিউড়ির বিজেপির সংগঠনের তরফ থেকে ঘটনাস্থলে যাওয়া হয় এবং সেই পাবলিক টয়লেট খুলে দেওয়া হয়। এটি সাধারণ মানুষদের জন্য ব্যবহার করা যাবে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। বিজেপির সিউড়ি শহরের সভাপতি সুনয়ন ভান্ডারী জানিয়েছেন, এখানকার সাধারণ মানুষেরাই তাদের এমন সমস্যার বিষয়টি জানিয়েছিলেন এবং তাদের সমস্যার কথা শুনে তারা ঘটনাস্থলে আসেন। সাধারণ মানুষেরাই পাবলিক টয়লেটটি খুলে দেন। বিজেপির কর্মী সমর্থকরা কেবলমাত্র পাশে ছিলেন। আগামী দিনে এই পাবলিক টয়লেটের দায়িত্ব একজন দায়িত্ববান কারো হাতে তুলে দেওয়া হবে এবং সাধারণ মানুষেরা নিশ্চিন্তে তা ব্যবহার করতে পারবেন। এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদি সমস্ত বিষয়টি যত্ন সহকারে দেখা হবে। দেখুন, সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রকল্পগুলো আছে সেটা সাধারণ মানুষের উপকারের জন্য দেওয়া উচিত, কিন্তু আমরা দেখেছি তৃণমূল আমলে তারা সেই প্রকল্পগুলোকে নিজের সম্পত্তি মনে করে জবরদখল করে রেখেছিল। এই প্রকল্প এখানে করার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই সাধন হয়নি। দীর্ঘদিন ধরে এটাকে তালাবন্ধ করে রাখা এবং জলের অব্যবস্থা, এখানে পাশেই যে কল আছে সেই কলটারও অব্যবস্থা, এই এলাকার মানুষরা জলকষ্টে ভোগে। এই এলাকার বেশিরভাগ মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দেওয়ার জন্য তৃণমূল সরকার বিগত দিনে এই এলাকার মানুষের কোনো উন্নয়ন করেনি। ভারতীয় জনতা পার্টি সরকার আসায় আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের উন্নয়নকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়ার। তাই আমরা আজকে 18 নম্বরে বিগত দিনের যে কাউন্সিলর খিতেন্দা আমলে যে তৈরি করা হয়েছিল এই শৌচালয়, সাধারণ মানুষ, এই এলাকার মানুষ সেই দায়িত্বভার নিয়ে সযত্নে এটাকে ব্যবহার করবে। আমরা তাদের এই এলাকার কোনো একজন দায়িত্ববান মানুষের হাতে আমরা তুলে দেব, যারা প্রত্যেকে এখানে সেটা ব্যবহার করতে পারে, যাতে নোংরা না হয় তারা যেন দেখে এবং আগামী দিনে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ, সব মানুষের সমস্ত প্রকল্পের অধিকার আছে, আমরা তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বাথরুম আজকে আমরা খুলে দিলাম। দুটি তালাই সাধারণ মানুষের দাবি মতো আমরা এটা করেছি। সাধারণ মানুষের দীর্ঘদিন দাবি ছিল, তারা আজকে আমাদেরকে ডেকে নিয়ে এসেছিল যে দাদা আমাদের এই বাথরুম দীর্ঘদিন বন্ধ আছে, তা আপনারা
আমাদেরকে এটা ওপেন করার ব্যবস্থা করে দেন, খুলে দেওয়ার ব্যবস্থা করেন। সাধারণ মানুষ এটাকে খুলে দিয়েছে, ভারতীয় জনতা পার্টির কর্মীরা শুধু পাশে থেকেছে, সহযোগিতা করেছে। সুনয়ন ভান্ডারী, সিউড়ি সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।